আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দুনিয়ার প্রতিটি কোণে জিনপরিদের গল্প মানুষকে যেমন ভয় দেখায় তেমনি কৌতূহল জাগায়, কিন্তু অনেক সময় দেখা যায় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিন হৃদয়ও বিনয়ের সামনে নরম হয়ে যায়। আজকের গল্প জিনের অট্টহাসি আমাদের ঠিক এমনই একটি শিক্ষা দেয়। এক গরিব মুয়াজ্জিনের বিনয় কিভাবে এক জালিম জিনের হৃদয়কে বদলে দিল, সে বিস্ময়কর ঘটনাই আজ শুনবেন। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনে ফেলি এই শিক্ষামূলক ও হৃদয়স্পর্শী গল্পটি। আল্লাহ পাকের মহান সত্তা তার সৃষ্টিকে বিনীত অবস্থায় দেখতে পছন্দ করেন। তার নগণ্য মাখলুকও যদি বিনয় প্রদর্শন করে, আল্লাহ তার প্রতি দয়া বর্ষণ করেন। এমনকি কঠিন হৃদয়ে জিনও বিনয়ের কাছে দয়াপ্রবণ হয়ে পড়ে। এই ব্যাপারে একটি আশ্চর্য ঘটনা রয়েছে। এক মারোয়ারি মহাজনের মেয়ের ওপর একটি জিন আশেক হয়ে পড়েছিল। বড় বড় কবিরাজ এসে চেষ্টা করল, কিন্তু কেউই সেই জিনটিকে হটাতে পারল না। জিনটি ছিল অত্যন্ত শক্তিশালী, আর তার অন্তর ছিল পাথরের মতো কঠিন। সে ছিল ভীষণ উচ্ছৃঙ্খল। যে কবিরাজি তার কাছে যেত, নিরাপদে ফিরতে পারত না। কারো হাত ভাঙত, কারো পা, কাউকে ছাদের সাথে ঝুলিয়ে রাখত। বড়ই জালিম ছিল সে জিনটি। অসহায় মহাজন একদম নিরুপায় হয়ে পড়ল। একদিন কেউ মজা করার ছলে বলল, অমুক মসজিদে এক মুয়াজ্জিন আছে, সে নাকি খুব ভালো কবিরাজ। বেচারা মহাজন ছুটে গেল সেই মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিন কসম করে বলল, ভাই, আমি জিন তাড়াতে জানি না, জীবনে কখনো এসব আমল করিনি। কিন্তু মহাজন হাত জোর করে তার পায়ে পড়ে গেল। চোখের পানি টস টস করে পড়ছে, মুখে মিনতি, হুজুর, আপনি না গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। শেষে মুয়াজ্জিন বলল, ঠিক আছে, আমি যাব, তবে বলুন এর বদলে কি দেবেন? মহাজন বলল, যা চাও তাই দেব। মুয়াজ্জিন বলল, তাহলে 500 টাকা দিতে হবে। মহাজন রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। মুয়াজ্জিন ছিলেন বড় গরিব মানুষ। মনে মনে ভাবলেন, এই কষ্টের জীবন থেকে জিনের হাতে মরে যাওয়াই ভালো, আর যদি কোনোভাবে 500 টাকা পাই তবে কিছুদিন সুখে থাকা যাবে। বিসমিল্লাহ বলে রওনা হলেন মহাজনের বাড়ির পথে। বাড়িতে পৌঁছতেই জিনটি তাকে দেখে এমন এক অট্টহাসি দিল যে হাসির আওয়াজে মুয়াজ্জিনের বুক কেঁপে উঠল। হাসি থামিয়ে জিন কটমট করে তাকিয়ে বলল, আজ তোকে কাঁচা চিবিয়ে খাবো। এসেছিস ভালোই হয়েছে, এদিকে আয়। মুয়াজ্জিন ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি আপনার রাজ্যের সামান্য এক প্রজা মাত্র। আমি কোনো কবিরাজ নই, আর কোনো কবিরাজগিরি করতেও আসিনি। আমি এক মূর্খ গরিব মানুষ। এই মহাজন জোর করে আমাকে এনেছে, অনেক চেষ্টা করেও বাঁচতে পারিনি। আপনার কাছে একটাই অনুরোধ হুজুর, যদি মাত্র 5 মিনিটের জন্য এই মেয়েটিকে ছেড়ে দেন, তবে আমি 500 টাকা পাবো। পরে যখন ইচ্ছা তখন আবার চলে আসবেন। আমার উপকার হবে, আপনার কোনো ক্ষতি হবে না। আমি বড় গরিব মানুষ হুজুর। এই কথা শুনে জিন আবারও উচ্চস্বরে হেসে উঠল, কিন্তু এবার তার হাসিতে ছিল মমতা। সে বলল, 5 মিনিট নয়, চিরদিনের জন্য চলে গেলাম, তোর ভালো হোক। মুয়াজ্জিন হতবাক হয়ে গেলেন। পাঠক, বিশ্বাস করুন, এরপর সেই মুয়াজ্জিনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো, ওই যে মুয়াজ্জিন, জিন তাড়ানোর বড় কবিরাজ। তার সারা জীবনের রুজির ব্যবস্থা হয়ে গেল। মানুষ তাকে অফুরন্ত শ্রদ্ধা ও সম্মান দিতে লাগলো। কিন্তু এই সব কিছু হলো কিসের বদৌলতে? শুধু বিনয় আর শ্রদ্ধা দেখানোর বদৌলতে। বিনয় এক আশ্চর্য জিনিস বটে। যদি আল্লাহর নগণ্য মাখলুকের কাছে বিনীত হওয়ার কারণেই এত কিছু লাভ হয়, তবে যিনি খালিক এবং অফুরন্ত দয়ার মালিক, তার কাছে বিনীত হলে লাভ কত বেশি হবে, একবার ভেবে দেখুন। এই ছিল জিনের অট্টহাসি, একটি গল্প যা আমাদের আবার মনে করিয়ে দেয় বিনয় এমন একটি শক্তি যা কঠিনতম হৃদয়কেও বদলে দিতে পারে। এক গরিব মানুষের বিনয় যেমন এক জালিম জিনকে পথ দেখিয়েছিল, তেমনি আমরা যদি আমাদের স্রষ্টা পরম দয়ালু আল্লাহর সামনে বিনয়ী হই, তবে তার রহমত পাওয়া কত সহজ হবে, একবার ভেবে দেখুন। মনে রাখবেন, অহংকার মানুষকে নিচে নামায়, আর বিনয় মানুষকে উঁচুতে তুলে দেয়। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।